আসসালামু আলাইকুম। রমজান স্পেশাল এপিসোডে আজকে তৈরি করে দেখাবো ফ্রাইড চিকেন। আমার আজকের রেসিপিটা বিশেষ করে সেই সব সোনামণিদের জন্য যারা এবছর প্রথম রোজা করছে। বাচ্চারা প্রথম রোজা করতে গেলে দেখা যায় সারাদিন খুব আগ্রহ নিয়ে ইফতারের জন্য অপেক্ষা করে। আর ইফতারে যদি তাদের পছন্দের খাবার থাকে তাহলে তাদের সেই অপেক্ষাটা পরিণত হয় আনন্দে। আজকের পর্বে তাই আমি বাচ্চাদের পছন্দের শীর্ষে থাকা ফ্রাইড চিকেন তৈরি করে দেখাবো, খুবই সহজ এবং ঝামেলাহীনভাবে। আশা করছি আপনাদের সবার অনেক ভালো লাগবে। প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি আধা টেবিল চামচ পরিমাণ সয়া সস। আমি এখানে লাইট সয়া সসটা নিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ টমেটো কেচাপ। যে কোনো ধরনের কেচাপই আপনি এখানে নিতে পারেন। সেই সঙ্গে এর মধ্যে 1 চা চামচ করে দিয়ে দিব আদা বাটা এবং রসুন বাটা। 1 চা চামচ দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচের গুঁড়ো, আপনি চাইলে কালো গোলমরিচও দিতে পারেন। তারপরে এতে 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি লবণ। লবণের পরিমাণটা সাবধানে দিতে হবে কারণ সসগুলোর মধ্যেও লবণ আছে। এবং সব শেষে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 প্যাকেট ইনস্ট্যান্ট নুডলস মশলা, যেমন ম্যাগি নুডলস। আপনি যে কোনো ফ্লেভারের ম্যাগি নুডলস মশলা এর মধ্যে দিতে পারেন। আবার আলাদা করে যে ম্যাগি ম্যাজিক মশলাটা পাওয়া যায় সেটাও নিতে পারেন, কারণ এই মশলার মধ্যে সব ধরনের উপকরণ দেয়া থাকে। তো আপনি যদি এই মশলার মিশ্রণে এটা ব্যবহার করেন তাহলে আপনার ফ্রাইড চিকেনের টেস্টটা কিন্তু আসলে অনেক বেড়ে যাবে। এবার এর মধ্যে চিকেনের টুকরো দিতে হবে, যেমন আপনি চিকেন লেগ নিতে পারেন, চিকেন উইংস নিতে পারেন একটু ব্রেস্ট সহ, আলাদা করে চিকেন ব্রেস্ট নিতে পারেন, চিকেন থাই নিতে পারেন। চিকেনের যে কোনো অংশই আপনি ব্যবহার করতে পারেন। আমি এখানে চামড়া সহ নিয়েছি। চামড়া সহ নিলে কোটিংটা ভালো হয়, বেশি ক্রিস্পি করা যায়। তবে চামড়া ছাড়াও কিন্তু আপনি এই ফ্রাইড চিকেন করতে পারবেন, কোনো সমস্যা নেই। এবারে এই সব কিছু মাংসের সঙ্গে খুব ভালো করে মেখে নিব এবং মোটামুটি এটাকে কম করে হলেও 40 মিনিটের জন্য আপনাকে ম্যারিনেট করতে হবে। যদি হাতে সময় থাকে তাহলে আপনি আরও বেশি সময় রাখতে পারেন, যেমন 2 ঘন্টা রাখলে সব থেকে ভালো। এবারে আমরা ফ্রাইড চিকেনের বাইরে যে ক্রিস্পি কোটিংটা আছে তার জন্য একটা মিশ্রণ তৈরি করব। 1.5 কাপ নিয়ে নিলাম ময়দা, সাথে দিচ্ছি 1/4 কাপ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দিলে কোটিংটা বেশি ক্রিস্পি হবে, তবে যদি না থাকে বাদ দিতে পারেন। আধা চা চামচ দিয়ে দিলাম লবণ, আধা চা চামচ দিয়ে দিলাম রসুনের গুঁড়া, না থাকলে আপনি বাদ দিতে পারেন। আধা টেবিল চামচ আমি দিয়েছি মরিচের গুঁড়া, আর সেই সঙ্গে দিয়েছি সামান্য একটু হলুদের গুঁড়া। এটা অপশনাল, না দিলেও চলবে। সব কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে না থাকার মধ্যে শুধু রসুনের গুঁড়াটাই আছে, থাকলে দিবেন, না থাকলে জাস্ট বাদ দিবেন। এইবারে আমরা সেই ম্যারিনেট করে রাখা চিকেন পিসগুলো নিয়ে নিব। যদি বেশি সময় রাখেন তাহলে এটাকে ঢেকে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিতে পারেন, এতে করে এগুলো একদম ফ্রেশ থাকবে। তারপরে মাংসের টুকরো একটা একটা করে নিয়ে এই ময়দার মিশ্রণের মধ্যে দিয়ে দিতে হবে এবং আলতো হাতে চেপে চেপে এটাকে একটু কোট করে নিতে হবে। মিনিট 2 ধরে একটু এভাবে নেড়েচেড়ে কোট করে নেওয়ার পরে একটু ঝাড়ি দিয়ে আলগা ময়দাটা ফেলে তারপরে এই চিকেনের টুকরো ধরে নর্মাল পানিতে জাস্ট কয়েক সেকেন্ডের জন্য একটু ডুবিয়ে রাখতে হবে। খুব বেশি সময় নয়, আপনি দরকার হলে 1 থেকে 10 পর্যন্ত গুনতে পারেন। তারপরে পানি থেকে তুলে বাড়তি পানিটা একটু ঝাঁকিয়ে ফেলে দিয়ে আবার সেই ময়দার মিশ্রণে নিয়ে নিতে হবে এবং আবারও ময়দা দিয়ে আলতো হাতে চেপে চেপে এইভাবে একটু কোট করে নিতে হবে। আর এইভাবে পানিতে ডুবিয়ে ডাবল কোট করে নিলে এই চিকেনের গায়ে কোটিংটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে আর এটা অনেক ক্রিস্পিও হবে। এর জন্য আপনার কোনো ধরনের ডিম বা বাটার মিল্কের প্রয়োজন হবে না। কোট করা হয়ে গেলে একটু ঝাড়ি দিয়ে আলগা ময়দাটা ঝেড়ে ফেলতে হবে যাতে তেলের মধ্যে না পড়ে। তারপরে এগুলোকে গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে। খুব ভালো হয় যদি দুটো দুটো করে আপনি কোট করেন আর এগুলোকে ভাজেন। ওভারলোড করবেন না, এতে করে তেলের টেম্পারেচার অনেক ডাউন হয়ে যায় আর তাতে করে কোটিংগুলো এর গায়ে বসে থাকে না। আপনি যত ভালো করে কোটিং করেন না কেন, যদি আপনি গরম তেলের মধ্যে এগুলোকে না ছাড়েন তাহলে কিন্তু ওই ময়দাটা তেলের সঙ্গে মিশে যাবে, তেলও নষ্ট হবে আর আপনার কোটিংও ভালো হবে না। এর জন্য প্রধান যে টেকনিক সেটা হচ্ছে মিডিয়াম হাই আঁচে আপনি তেলটাকে খুব ভালো মতো গরম করে নেবেন, তারপরে এর মধ্যে কোট করা চিকেনগুলো ছাড়বেন। অনেক গরম তেলে যখন চিকেনগুলো পড়বে তখন ওই ময়দার আবরণটা সহজেই সেট হয়ে যাবে। আর যখন আপনি দেখবেন যে ময়দার আবরণটা সেট হয়ে গিয়েছে তখন আপনি চুলার আঁচটা কমিয়ে মিডিয়ামে করে দিবেন। তারপর মিডিয়াম আঁচে 15-16 মিনিট ধরে আপনি এটাকে ভেজে নেবেন যতক্ষণ না আপনার পছন্দ মতো কালার হচ্ছে।
এরকম সোনালি কালার হলে তারপরে তুলে নিতে হবে। আর ভেতরের চিকেন সেদ্ধ হয়েছে কিনা এটা নিয়ে চিন্তা করার কোনো কিছু নেই, কারণ 15-16 মিনিট কিন্তু অনেক লম্বা সময়। ডুবো তেলে এতক্ষণ ধরে ছোট ছোট পিস ভাজলে অবশ্যই এটা সেদ্ধ হয়ে যাবে। আর তাছাড়া সয়া সস দিয়ে যে আমরা এটাকে মাখিয়ে রেখেছিলাম সে কারণেও কিন্তু এটা সফট হয়ে যাবে। আর এই ফ্রাইড চিকেনগুলো কিন্তু বাইরে থেকে অনেক ক্রিস্পি হয় আর ভেতর থেকে হবে জুসি, যেটা ভাজার 3-4 ঘন্টা পরেও বজায় থাকবে। তাই আপনি চাইলে ইফতারের 2-3 ঘন্টা আগে থেকে এটা ভেজে রেখে দিতে পারেন। আর ভেতরের মাংসটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে, যেটা নিয়ে টেনশনের কোনো কারণ নেই। দেখতেই পাচ্ছেন। সবাই অনেক ভালো থাকবেন আর আজকের রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।